হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। সবার প্রথমে আমি আলু পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলি কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। তারপর সেই ডিম আর আলুগুলি কেটে নেওয়া আলুগুলি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। একটু দুধ গুলে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিলাম একটু দুধ, হলুদ গুঁড়ো, একটু লবণ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ডিমগুলো ছুলে নিলাম। এরপর বিরিয়ানির মশলাগুলো একটু ভেজে নিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি আলু। এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। হয়ে গেলে আলুগুলো তুলে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেব সেই তেলেই। ডিমগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি, বেরেস্তা বানানোর জন্য যেগুলো কেটে নেওয়া হয়েছিল। আর একটা উনুনে দিয়ে দিয়েছি হাঁড়িতে জল। সেই বেরেস্তাটা আমি তুলে নিয়েছি, লাল লাল হয়ে গেছে যখন। কড়াইতে তেলটা দিয়ে দিলাম আরেকটু। তার মধ্যে একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে ভাতের জন্য যেটা হবে রাইস, সেটায় একটু তেজপাতা আর এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা বাটা। আমার এখানে হয়ে যাবে চিকেন রান্নাটা। এবার দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আস্তে আস্তে মাংসগুলি ছেড়ে দেব মশলাটা ভাজা হয়ে গেলেই। এবার মাংসগুলি আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি বেশি দেব না, হালকা করে একটু জল দিয়ে দিয়েছি। এরপর জলটা গরম হয়ে গেছে এদিকে, এই জন্য চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। এবার ওই মাংসর মধ্যে আলুগুলি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গরম মশলা। ভাতগুলোও এদিকে প্রায় হয়ে গেছে, মাংসটাও আমি নামিয়ে নিলাম। এরপর গুলে নিয়েছি সেই দুধ, তার মধ্যে একটু লেবু, একটু ফুড কালার, আতর,
কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে একটা নিয়ে নিয়েছি বড় গামলা, ওর মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে। তারপর রাইস দিয়ে দিয়েছি কিছুটা, সেই গুলে নেওয়া আতর কেওড়া জলটা একটু একটু দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আর রাইসের লেয়ার লেয়ার করে দেব, আর একটু হালকা করে বিরিয়ানির ওই মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম এবার আমার সব কিছু দেওয়া কমপ্লিট। কিছুটা ময়দা মেখে এটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি। এবার আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে